যেহেতু মফস্বল এরিয়া, তো আমরা বিরিয়ানিটা যে রেটটা রেখেছি সেটা সবাই যাতে নিতে পারে সেরকম রেটটা রাখার চেষ্টা করেছি। বিরিয়ানি আমাদের দোকানে শুরু হচ্ছে 49 টাকা থেকে। আচ্ছা, সঞ্জুদার এসএস ব্লগের যদি কোনো সাবস্ক্রাইবার আমাদের এখানে আসেন, হ্যাঁ, কারণ সঞ্জুদা আজকে আমাদের এখানে এসছেন, উনি জানবেন যে আমরা কি কোয়ালিটি দিচ্ছি, উনি চাক্ষুষ করছেন যেহেতু। ওনার সাবস্ক্রাইবাররা যদি এখানে এসে দেখান ওনার সাবস্ক্রাইব করেছেন, আমরা তাদের জন্য একটা ভালো অফার রাখবো। এত কষ্ট করে ভিডিও করার পরে খারাপ লাগে একটা জায়গায়, যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করছেন না, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। দিন যতই যাচ্ছে ততই যেন বাঙালির প্রধান খাদ্য হয়ে উঠছে মাছ ডাল ভাত ছেড়ে দিয়ে বিরিয়ানি। গত পয়লা বৈশাখের দিনই বসিরহাট শিগরা কুলিন গ্রামে নতুন একটি বিরিয়ানি আউটলেট খুলে গেল সমস্ত বিরিয়ানি লাভার্সদের উদ্দেশ্যে। এসএস ব্লগসতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। বিরিয়ানি শপটির নাম কুলিনস বিরিয়ানি। ওপেনিংয়ের দিন আমি সেখানে উপস্থিত ছিলাম এবং যতটা পেরেছি আপনাদের কাছে কুলিনস বিরিয়ানির সম্পর্কে বিস্তারিতভাবে ভালো মন্দ দিকগুলি তুলে ধরার। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন কুলিনস বিরিয়ানির এক দাদার মুখ থেকে শুনি কুলিনস বিরিয়ানি সম্পর্কে। নমস্কার, আমরা কুলিনস বিরিয়ানি অ্যান্ড হোম ডেলিভারির তিনজন রয়েছি। আমি সুভাশিস, সুকান্ত দা এবং অভিজিৎ। আমরা এই শিগরা কুলিন গ্রামে আজকে থেকে শুরু করছি কুলিনস বিরিয়ানি এবং হোম ডেলিভারি। আপাতত আমাদের যেটা টার্গেট আছে, আমরা অ্যারাউন্ড 3 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারিটা রাখছি। দেখুন, সেল তো প্রথম দিন সেল হচ্ছে, প্রচার আমরা রাখার চেষ্টা করেছি, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সেই অনুযায়ী আমরা ভালোই সাড়া পাচ্ছি। মাটনের পিস থাকছে আপনার 110 থেকে 120 গ্রাম, চিকেনের পিস থাকছে 120 থেকে 140-এর মধ্যে অ্যাভারেজ, আর চাপের যে পিসটা থাকছে ওটা 110 গ্রাম। আমাদের ফেসবুক পেজ কুলিনস বিরিয়ানি এবং হোম ডেলিভারি। অবশ্যই আমি চেষ্টা করছি দেখানোর। এই যে এই পিসটা আপনারা দেখছেন, এই পিসটা এটা মানে আমরা নিয়েছি হচ্ছে অ্যাভারেজ 130 গ্রামে আছে আর কি, 120 থেকে 140-এর মধ্যে থাকে। এইবারে যেটা আছে সেটা হচ্ছে রান্নার পরে আপনার এই পিসটা আসছে। এই হলো আমাদের মাটনের পিস। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও 120 125 গ্রামের মতন পিস রয়েছে। এটা যেহেতু মফস্বল এরিয়া, তো আমরা বিরিয়ানিটা যে রেটটা রেখেছি সেটা সবাই যাতে নিতে পারে সেরকম রেটটা রাখার চেষ্টা করেছি। আমরা 110 টাকা চিকেন বিরিয়ানি ফুল প্লেট রেখেছি এবং মাটন বিরিয়ানি 175 টাকা। আর বিরিয়ানি আমাদের দোকানে শুরু হচ্ছে 49 টাকা থেকে। হ্যাঁ, যেটা আমরা আমরা আলু বিরিয়ানি সেটা প্রোভাইড করছি। ডিম বিরিয়ানি আমাদের এখানে 70 টাকায় পাওয়া যাচ্ছে। সঙ্গেও আপনারা এখানে পাবেন যেগুলো, সেটাও আমি একটু বলতে চাই। এটা আমাদের আপনার ফ্রাইড রাইস, চিলি চিকেন আপনারা পাবেন এখানে, সঙ্গে ফিশ কাটলেট, ফিশ ফ্রাই, লাচ্ছা পরোটা, এবং তার সাথেও যেগুলো মোমোর আইটেম, 3 থেকে 4টে ভ্যারাইটির মোমোর আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন। আমাদের যেটা টার্গেট আছে, আমরা বিরিয়ানি শুরু করবো 11:30 থেকে 12টা পর্যন্ত, সকাল থেকে শুরু হবে, 11:30 থেকে 12টা থেকে পাওয়া যাবে। আর টিফিনটা তার আগে শুরু হয়ে যাচ্ছে যেরকম হয়, আর স্ন্যাক্সটা আপনারা সবসময় পাবেন অল টাইম। তবে চেষ্টা করব যে 10টা থেকে 11টা পর্যন্ত সার্ভিস দেওয়ার। যেরকম আমরা সাপোর্ট পাবো মানুষের থেকে, মানুষের ভালোবাসা যেরকম পাবো, আমরা সেভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। দেখুন, শিখছি তো, সবে তো শেখার জন্য মার্কেটে এলাম। হ্যাঁ, এখনই তুলনা কিসের, তুলনা জানি না, তুলনা কিছু নয়। আমরা বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব, শেখার বাকি আছে। আপনাদের সকলের ভালোবাসায় আরো শিখতে চাই এবং মানুষকে স্বল্প মূল্যে পরিষ্কার বা পরিচ্ছন্ন ভাবে সার্ভিসটা দিতে চাই। এখানে আমার মনে হয় না আমাদের কারোরই সেই ভেতরে তুলনা করার জায়গাটা আছে। ট্রেন তো এখন বিরিয়ানি চলছে সব জায়গায়, দাদা দিদিদের বিরিয়ানি। আমরা তো প্রফেশনাল শেফ কেউ নই, তো ইউটিউব দেখে সেই সব দাদা দিদিদের থেকে অনুপ্রাণিত হয়েই করছি। হ্যাঁ, জানি না তাদের থেকে ভালো করবো কি খারাপ করবো, অ্যাটলিস্ট বিরিয়ানির জায়গায় রাখার চেষ্টা করবো। দাদা আজকে ওপেনিং হলো, মানুষের রেসপন্স খুব ভালোই আছে। দেখুন, এখন প্রায় 2টো বাজে, তো এর মধ্যে আমরা 3 নম্বর হাঁড়ি আমাদের চলছে। হ্যাঁ, তো এই প্রত্যন্ত জায়গায় 3 নম্বর হাঁড়ি, এবং আমাদের প্রত্যেকটা হাঁড়ি যথেষ্ট বড়। তো ভালোই রেসপন্স। এটা শিগরা কুলিন গ্রাম, কুলিন কায়েতদের গ্রাম। হ্যাঁ, তো সেই কুলিন কায়েতদের থেকেই আমরা কুলিনস বিরিয়ানি রেখেছি। আপনাদের যে শিগরা কুলিন গ্রাম রামকৃষ্ণ মিশন রয়েছে, আমাদের এখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথে, এবং আমার অপোজিটে IOCL পেট্রোল পাম্প,
রয়েছে আর কি, টাকি রোডের ধারে একদম। যদি বসিরহাট থেকে আসেন তো টুয়ার্ডস আপনার বারাসাতের দিকে আসতে খোলাপাতাটা পার করে 2 কিলোমিটার পরেই দেখবেন আপনাদের বারাসাতের দিকে যেতে বাঁ হাতে পড়বে IOCL পেট্রোল পাম্পের অপোজিটে। আর যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে সেটা আসার সময় ডান দিকে পড়বে। আর নিয়ারেস্ট স্টপেজ হচ্ছে শিগরা কুড়িগ্রাম বাস স্টপেজ কিংবা গোপালপুর মোড় বাস স্টপেজ, মহারাজ স্টেশন বা মালতীপুর স্টেশন, রেল স্টেশন। আচ্ছা, সঞ্জুদার SS ব্লগের যদি কোনো সাবস্ক্রাইবার আমাদের এখানে আসেন, হ্যাঁ, কারণ সঞ্জুদা আজকে আমাদের এখানে এসেছেন, উনি জানবেন যে আমরা কি কোয়ালিটি দিচ্ছি, উনি চাক্ষুষ করছেন যেহেতু, ওনার সাবস্ক্রাইবাররা যদি এখানে এসে দেখান ওনার সাবস্ক্রাইব করেছেন, আমরা তাদের জন্য একটা ভালো অফার রাখবো। তো বন্ধুরা, দাদার মুখ থেকে তো সবই শুনলেন, আমিও শুনলাম। এত কিছু শোনার পরে নিজেকে আর সামলাতে পারলাম না, ঝটপট 1 প্লেট গরম গরম মটন বিরিয়ানি অর্ডার করেই দিলাম। ও হ্যাঁ বন্ধুরা, দাদা কিন্তু বলেছেন আমার কোনো সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স যদি কুলিন্স বিরিয়ানিতে যান তাহলে কিন্তু উনি যে কোনো খাবারের আইটেমসের উপর ডিসকাউন্ট পাবেন। আর সময় নষ্ট করব না, অর্ডার করা বিরিয়ানি এসে গেছে, চলুন খেতে খেতে বাকি কথা হচ্ছে। রাইসটা মোটামুটি ভালোই আছে, কোনো ফুড কালার ইউজ করে না, আলু সাইজ ঠিকই আছে, ডিম আছে। মটনটা একটু দেখাবো, মটনটা সত্যি খুব ভালো মটন দিয়েছে, মনে হয় সম্ভবত একটা রানেরই পিস হবে, একদম নরম তুলতুলে। তো মটনটা কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর। বিরিয়ানির স্বাদটা একবার টেস্ট করবো, খেয়ে কেমন হয়েছে। না, ভালো হয়েছে, অসাধারণ। রাইসের কোয়ালিটিটাও ভালো, এরা তো 303 দিয়ে ইউজ করে বিরিয়ানি তৈরি করে। বিরিয়ানিটা কিন্তু বেশ জুসি, যারা এরকম বিরিয়ানি ভালোবাসেন তারা অবশ্যই একবার ট্রাই করুন, রেকমেন্ড করব। নতুন দোকান, ভুল ভ্রান্তি হলে সবাই একটু মানিয়ে নেবেন, তবে আমার সত্যি ভালো লেগেছে। এত কষ্ট করে ভিডিও করার পরে খারাপ লাগে একটা জায়গায়, যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করছেন না, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। দয়া করে এবার থেকে সেগুলো করার চেষ্টা করবেন, খুব ভালো হবে। আমার পাশে থাকুন আরো নতুন নতুন ভিডিও পেতে। আমি খেতে লাগি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই চোখ রাখুন SS ব্লগতে পরবর্তী ভিডিওর জন্য। নতুন একটা খাবারের সন্ধানে আবার যাচ্ছি। এখন আপাতত টাটা, সবাই ভালো থাকবেন।